তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে আমি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ইসলামিক এইচডি মিডিয়া, সুন্নিয়তের সত্যবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, অবশ্যই আল্লাহর কোনো উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ২৭ নম্বর পারার ৫১ নম্বর সূরা ২ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর রুকু ৪ নম্বর লাইনের ৫৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইবাদতের জন্য। এখন ইবাদত কোন জিনিস? নামাজ পড়লেই শুধু ইবাদত তা না। ইবাদত বহু কাজের সমন্বয়ে গঠিত, সব কিছু মিলাইয়া ওই ইবাদত হয়। সুবহানাল্লাহ বলি আমরা। আপনি নামাজ পড়েন তাও ইবাদত, আপনি ঘুষ থেকে বাচ্চা থাকতেছেন তাও ইবাদত। সুবহানাল্লাহ বলি। আপনি সুদ থেকে বাচ্চা থাকার নামও কি ইবাদত। আমরা দেশে কি সুদখোর নাই? এই দেশে মনে হয় নাই, সুদ খায় না। এই দেশে সময় আছে না ভাই? আছে বলে, কমও বলে আছে। কেউ লাখে ১৫,০০০ লাগায়, কেউ লাখে ১০,০০০ও লাগায়, লাগায় না? এরা টেকারও না। আল্লাহ কয় টেকা হইব ওই যে বালা শেষ স্টেশনে যাইব, ওই সময় গিয়ে টেকায় ওইব। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তুমি মুসলমান না হইয়া কবরে আইসো না। আগমন শেষ হোক তাইলে নামাজ করতে হয়। ও নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কেডা আইসো জানি? হ্যাঁ, আফজল হোসেন আশিকি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশিকি সাহেবের আগমন, আশিকি সাহেবের আগমন ইনাতাবাদের পক্ষ থেকে। আরো জোরে কন্যা মারহাবা। আয়াতের অর্থ হইল ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহ পাক সাফ নিষেধ করেছেন তোমরা মুসলমান হয়ে কবরে আসবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the greatest prophet. He is the leader of all others prophet. At the age of 40 he was given water by Allah to spread Islam. He was a member of the most powerful family of Arab. He had to endure a lot of authority from the peoples of Makkah. At last he left Makkah for Medina. There he founded a strong Islamic country. The strengthening of Islam was increasing day by day. In his lifetime, Muhammad sallallahu alaihi wasallam established a best Muslim empire which ruled according to the principle of Quran. Subhanallah.
আমরা তো এমন একটি ধর্ম পেয়েছি যেই ধর্মটা পৃথিবীতে এমন কোন ধর্ম আল্লাহ পাক স্বীকৃতি দেন নাই, একমাত্র আমাদের ধর্মই স্বীকৃতি রয়েছে। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল মিন, and whoever seeks a religion other than Islam, it will never be accepted of him in the hereafter. After he will be one of the losers. সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন একমাত্র আমার ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণযোগ্য নয়, একমাত্র দিন হিসাবে মনোনীত দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, truly the religion with Allah is Islam, একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তো আমরা এই ইসলামের মধ্যে যদি পরিপূর্ণরূপে দাখিল করতে পারি তাহলে আমাদের জন্য অনন্তকাল অনন্ত শিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আজকের আলোচ্য বিষয় হইল হালাল হারাম, সুদ ঘুষ, জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ কোন। এখন জান্নাতে যাইতে গেলে শুধু ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যেত না। এক লোক নামাজ পড়ে সুদ খায়, এই লোকের নামাজ কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব নামক একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যার ভাগ, পুরাটা দেহ তার ভাগ। আর এই গোশতের টুকরাটা যার না ভাগ, পুরাটা দেহ তার না ভাগ। এক লোক মসজিদও গেছে নমাজ পড়তো, নমাজ পড়া বাড়িতে আইবার সময় রাস্তার ইডাইনা গরুর তলে দেয়। কই থেকে আইছে? মসজিদ থেকে নামাজ পড়ে আইছে। আরেক লোকে জিঙ্গায় বেটা তুই যে আরেক বেটার রাস্তার ইট না গরুর তলে দেশ, কইটা তোর বাপের খাইলে ইট নি রে। কোন নমাজ পড়ছে এরপরে ও তার ময়লা দূর হইছে না। যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ময়লা পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই নামাজ, এই রোজা, এই দান সদকা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, জান্নাতে যেতে গেলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত অনুকরণ করার মাধ্যমে আমরা জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ কোন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ কোন। হালাল খাবার যতক্ষণ পর্যন্ত খাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ কোন। কত গরিব মানুষ আমি দেখছি করোনার মাঝখানে রিকশার মাঝে বৈশা রয়েছে। কেউ যদি জিজ্ঞেস করছে ভাই আপনি করোনা ধরতো না, করোনা আবার কোনটা? আর অনেক শিল্পপতি আছে না, ও মাস্ক লাগাইছে, 3 হাত দূরও লাগাইছে একটা, এর পরেও মারা গেছে। তে করোনা চীন থেকে আইতে পারছে, বাংলাদেশের 3 তলা বিল্ডিং উঠতে পারে না। আল্লাহ কই করোনা মারার মালিক না, মারার মালিকটাকে ডা আল্লাহ। এই ছেলে চুপ। আল্লাহ বলেন তুমি খাবার খাওয়ার জন্য সুদে টাকা লাগাইও না, তোমারে খাওয়াইবার মালিক কে? তোমারে যে সম্পদ দিছি এই সম্পদের সিকিউরিটি গার্ড হইলে তুমি। তোমারে যে চাকরি দিছি চাকরির মালিক তুমি না, এটার চাকরি চাকরের মালিক তুমি। আর তোমার দায়িত্ব আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। তুমি সরকারি চাকরি করো, 1.5 লাখ টাকা বেতন পাও, এরপরও তোমার পেট ভরে না, আরো দরকার। ছেলে মেয়ে গুন্ডা হুন্ডা সন্ত্রাস বদমাইশ পুরি দেখা যায় পর্দা করে না, এরম টাকার কোনো দাম আছে? জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। কথা কোন ঠিক না বেঠিক? লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে দান, যাতে উঠবে ও যাতেরা থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলি বিদ্বানেরা সত্য বলে গেছে। সুবহানাল্লাহ। এখন দেখবেন সমাজের মাঝে যে
অবৈধ ইনকাম কইরা যে টেকার মালিক হইছে এরই দাম বেশি। কথা কোন ঠিক না বেঠিক? এ চুরি কইরা সম্পদের মালিক হইছে, না সুদ খায় সম্পদের মালিক হইছে, না পাটফারি কইরা সম্পদের মালিক হইছে, এটা মানছে দেখে। মমতাজরেও এমপি বানায় এখন মানছে, ইজরারেও চেয়ারম্যান বানাইছে। বানাইছে নি না বানাইছে না? সম্মানিত হাজিরিন, আমি আলোচনাটা বুঝাইবার লাগে আমি একটা কথা কইতেছি। জান্নাতে যেতে গেলে আপনার হালাল খাবার খাইতে হবে। আমরা আজকে এই মাহফিল নারায়ে রিসালতের মাহফিল, আমরা আউলিয়া প্রেমিক নবী প্রেমিকদের মাহফিল, এটা ঠিক না ভাই? আমরা আশিকে রাসূলদের মাহফিল। কথা কোন ঠিক না বে ঠিক? দেখতে হবে আমাদের উত্তরসূরি ডিসেন্টেড, আমাদের যে উত্তরসূরি আছে তারা কোন পথে চলছেন। আমরা যে গাউসে পাক আব্দুল কাদের 11 শরীফ করি, জিলানী রহমতুল্লাহ 11 শরীফ করি, উনি কোন পথে চলতে আমাদেরকে দেখতে হবে। আমরা ছেলে সন্তান হইলে দোয়া করি, হুজুর একটু দোয়া কইরা দেন আমার ছেলেটা যাতে আব্দুল কাদের জিলানীর মতো নলি হইয়া জায়গা। হ্যাঁ, তুমি নিজে নিজে টেম্পু চালাইবার, তোমার ফুলা অলি হইব। বাপ বালা তার হুদ বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। তুমি বালা হইলে তোমার সন্তান ভালো হইব, মা বালা হইলে তার মেয়ে ভালো হইব, উপার্জন বালা হইলে ইবাদত কবুল হবে। আর ইবাদত যদি কবুল হয় আপনি জান্নাতের মালিক অবশ্যই হবেন। সুবহানাল্লাহ কোন। যেই ব্যক্তি সুদ খায় ওই করে ইবাদত কবুল হয় না। কইবেন কেমনে হুজুর? সুদ হালাল না হারাম? সুদ যেই ব্যক্তি খায় এই ব্যক্তির সবচাইতে সর্বনিম্নের একটা গুনাহ হইল আপন মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এখন মনে করেন যারা সুদ খায় এরার তো মনে করেন ভাই হলজার মাঝে আঘাত লাগিয়ে গেছি, এটা হইল কি তারে? কথা কোন ঠিক না বে ঠিক? এটা আপনারে কোন টার্গেট কইরা কোনো কথা হওয়া হইছে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, এই আশিকি ওয়াজ কইরা মানুষকে শুনাইয়া দে আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দে, তোমার উপকারের লাগি হইতাছি, তোমার কোনো ক্ষতি করছি না। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন 10 দিন পর্যন্ত পানি খাইয়া রোজা রাখছুন, আবার পানি খাইয়া রোজা ভাঙছুন, ইফতার করছুন, আবার সেহরি করছুন। সুবহানাল্লাহ। এরপরে দেখতেছুন নদীর ঘাট দিয়ে একটা ফল বাইসা যাইতেছে, ও অর্ধেক ফসা অর্ধেক বালা। তাই ফল খাইছুন, খাইয়া চিন্তায় পড়িয়া গেছুন গা, আহ খার ফল না হইয়া খাইছি। সুবহানাল্লাহ। হাঁটতে 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 তিনি 21 কিলোমিটার জায়গা গেছে, গিয়া পাইছে একটা বাগান। জিজ্ঞাসা করছে, ভাই এই বাগানের মালিকের নাম কিতা? কোন এই বাগানের মালিকের নাম হইল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইবি। সুবহানাল্লাহ। ইয়া সালাম দিছেন, হুজুর আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম সালাম। হুজুর এই বাগানের মালিক কি আপনি? বলে হ হুজুর, আপনার গাছের ফল মনে হয় ওজান থেকে বাইশা বাট্টল গেছিল, আমি না হইয়া খাইলিছি, মাফ নেওয়ার জন্য আইছি। সুবহানাল্লাহ। এই বাবা, বাগানের মালিকে হয় সর্বনাশ, ফারাদার দেয়া ফল গাছ রাখতারি না, ফল তো খায় খায় ওই ডাল সুদা ভেঙে লইয়া জায়গা। ঠিক না বেটি? আর ই বেটা খুঁজতে আইছে রে, বেটা বাইশা গেছে, ও অর্ধেক ফসা অর্ধেক বালা, ইটার মাফ নেওয়ার লাগে আইছে। হ্যাঁ, এভরিবডি অফ সাইলেন্ট, কেউ কথা বলবেন না। সর্বনাশ, তুমি অত বালা মানুষ, মনে মনে কইতাছে কি মুরাকাবার গেছে, গিয়ে আল্লাহর ওলিদের মুরাকাবার একটা জায়গা আছে না? আছে না? মুরাকাবার মধ্যে বসছে, আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহ ডাকের সাথে সাড়া দিছে। সুবহানাল্লাহ। এই ছেলেটার ঘরে একটা সন্তান হবে রে,
যেই ছেলেটা কবির তাম পৃথিবীর আউলিয়াদের সর্দার আবু মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, যেই ছেলেটার ঘরে একটা সন্তান হবে, যেই সন্তানটা হবে আউলিয়াদের সর্দার আবু মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন, যেই লোকটার ঘরে ওই লোকটা কি হালাল খাইছিল না হারাম খাইছিল? তা আমাদের সন্তান আদি ভালো হইতে গেলে হালাল খাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আরো কষ্ট কমবে, ভিতরে আরো কমবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হায় হায় মা ফি কলবি গায়রুল্লাহ, হায় হায় হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলে মা ফি কলবি গায়রুল্লাহ, বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, হায় হায় নূর মুহাম্মদ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি
সবকে সোফালাইয়া জিয়ে কা যাইতেছে হায় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকে সোফালাইয়া জিয়ে কা যাইতেছে হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা হায় হায় গড়ের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা মারহাবা কোন কথা কই ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো এই বাবা তুমি একটু এই বিডি এক সাইডে যাও ঘরের বিবি যে আসুন তার সবচাইতে আপন ঠিক না আজকে ওয়াজ শোনার মাঝে মুরব্বী মাইকের কয়েকজন আছে আমি তো শেষ সাহিত্যের বক্তা মনে করেন ঘরের দ্বারা তো মাগরিবের ভরে উঠছি কেউ আছে কেউ নাই না আর শহরের মানুষ একটু ওয়াজ কমই শুনে কথা কন এরার যে টাইট ফিটিং বিল্ডিং আর যেই মজবুত দরজা মনে করেন আজরাইল ঢুকতো নাইতে দেয় আজরাইল ঢুকতে পারবো নি ঢুকতে পারতো না আল্লাহ কুরআনের মধ্যে কইছে 5 নম্বর পারার 4 নম্বর সূরা 9 নম্বর পৃষ্ঠার 10 নম্বর রুকু 8 নম্বর লাইনের 38 নম্বর আয়াত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এভরিওয়ান শ্যাল টেস্ট দ্য ইট প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা কোন ঠিক না বেটি এখনো কত মহিলারা কত পুরুষ গিয়া দেখেন চাকরিজীবী বড় চাকরিজীবী এরার কমপ্লিট হাই রে বাসার বাজে বইতে পারতাছি না পড়তেও পারতাছি না এরার কাছে ওয়াজটা বেশি সুবিধা মনে হইতেছে না আওয়াজটারা এরা খুব নেগলেক্ট করতেছে কথা কোন ঠিক না বেটি এরা শব্দ দূষণ মনে হইতেছে কিন্তু এক একটি কথা যদি আপনার আমলে নেন এই জগৎ তো বা এখনো স্থায়ীর জীবন আল্লাহ বলেন মরণের ভয়ে এই পৃথিবী নয় আকাশ উপরে যদি আরো কমান আওয়াজটা আরো কমান ভিতরের আওয়াজটা যদি আসমানও গিয়াও ফালান সেখান থেকেও আজরাইল আপনারে ধরে আনবে বাঁচার শক্তি থাকবে না ফার্সি কবি বলে হাকিকত সে তো দুনিয়া বেখবর হয় দুনিয়া কি নুমায়শ পর নজর হয় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খোদা বাস নাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ নাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ সুবহানাল্লাহ বলি মরণের ভয়ে আকাশ উপরে যদি তুমি ওইখানেও যদি তুমি পালিয়ে বেড়াও সেখান থেকেও আজরাইল ধরে আনবে বাঁচার শক্তি থাকবে না সুবহানাল্লাহ বলি হযরতে ঈসা রূহুল্লাহ যখন পয়গাম্বর দাবি করলেন আরো কমান ভিতরের আওয়াজটা একটু কমান ইকুটা একটু বাড়ায় দেন ইকু যেরম আসিরম থাকলে হবে ভিতরের আওয়াজটা ঠাস ঠাস করে ঠিকই আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে পুরান কামলা তো হইলে আছে সুবহানাল্লাহ কোন ঈসা রূহুল্লাহ যখন নবী হইলেন তখন উম্মতেরা গিয়া হয় ও ঈসা রূহুল্লাহ তখন ঈসা রূহুল্লাহ কি হইছে আপনি যদি সত্যিকারের পয়গাম্বর হন তাহলে এই কবর থেকে একটা মুর্দা জিন্দা বানাইয়া দেখান দেখি আপনার পাওয়ারটা হতকান হযরত ঈসা রূহুল্লাহ কবরের পাশে গিয়া কুম্বিজ নিল্লা বলে চিৎকার মারছে এমনিতেই কবরে যে লোকটা ছিল এই লোকটা দাঁড়ায় কয় হুজুর আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন সুবহানাল্লাহ ঈসা রূহুল্লাহ চিন্তা করলেন সালাম দিছে ভালো কিন্তু চাচা ডাকলো কেন সুবহানাল্লাহ কোন সালাম দিছে ভালো কিন্তু চাচা ডাকছে কেন
ঈসা রূহুল্লাহ বললেন, কবরের মৃত ব্যক্তি জিন্দা করেছি, তোমাকে জিন্দা বানানোর পর চাচা ডাকলা কেন? সালাম দিছ ভালো, কিন্তু চাচা ডাকলা কেন? লোকটা বলে, হুজুর আমি হযরত নূহ নবীর সন্তান, আমার নাম শাম। নূহ নবীর সন্তান, এক নবী আর এক নবীর ভাই হয়। আপনিও নবী, আমার ভাবার নূহও নবী। তিনি ওসিয়ত করেছিলেন, বাবা শাম রে, মৃত্যুবরণ করার পর ৪,৫০০০ বছর পরে তোমাকে ঈসা রূহুল্লাহ পুনরুত্থান আবার তোমাকে জিন্দা বানাবে। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ যদি গায়েবের খবর দিতে পারে রে, ইনাতাবাদের যুবকেরা বলো না রে, আমার রাহমাতুল লিল আলামিন গায়েবের খবর দিতে পারে কি পারে না? সবাই বুঝে রে, তারপরে ও ওয়াহাবিরা বুঝে, পশু পাখি বুঝে, সবাই বুঝে, কিন্তু ওয়াহাবিরা বুঝে না। আপনিও নবী, আমার বাবা নূহ নবী, নূহ নবীর সন্তান, আমার নাম শাম। আমার আব্বা বলেছিলেন, শাম, আমার ভাই ঈসা রূহুল্লাহ যখন তোমাকে জিন্দা বানাবে তখন তুমি আমার সালামটা, সর্বপ্রথম আমার সালাম হযরতে ঈসা রূহুল্লাহর কাছে পৌঁছে দিও। তাই হযরতে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ সর্বপ্রথম আমার আব্বার সালাম আপনি গ্রহণ করুন। হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, তোমার বাবা আমার ভাই হয়, তোমার বাবার সালাম আমি গ্রহণ করলাম, কিন্তু চাচা ডাকলা কেন? বলি, এক নবী আর এক নবীর ভাই হয়, এই জন্য আপনি আমার বাবার ভাই, আপনি আমার চাচা লাগেন, সেই জন্য আপনাকে আমি চাচা বলেছি। দেখতেছেন হযরতে ঈসা রূহুল্লাহ, এই চলে, এই কথা বলো কেন? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, মনে এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ। কোন? আচ্ছা বলেন তো দেখি, শান্তির মালিক কেডা? আপনার নাম কি? তা জুয়েল সাহেবরে প্রশ্ন করি, শান্তির মালিক টাকা না আল্লাহ? আল্লাহ। কোটি কোটি টাকার মালিক আমারে ফোন দেয়, হুজুর একটু দোয়া কইরুন, আমার আব্বার লিয়া হসপিটাল আছি, ঢাকা লেবে আইছি, কেন লাগি? হয় পায়খানা ক্লিয়ার না, 2.5 লাখ গেছি গা, কোনো খবর নাই। রিক্সার ড্রাইভার মাটি খাটে, ইবেডা কই মসজিদের ইমাম সাহেব, ও হুজুর চাবি দেন, ফইরে যে ঠিক আছে। সুবহানাল্লাহ। পায়খানাত গেছি আর আইছি, ইমাম সাহেব জিঙ্গা কিও পায়খানা করতেন না? পরে গেছি আর একটা টেলা দিছি, এমনি ক্লিয়ার হয়ে গেছি গিয়া। সুবহানাল্লাহ। কত বিল্ডিং এর মালিক দেখছি আমি, 10 তলা বিল্ডিং এর মালিক, 5 তলার মালিক, তাল্লার মাঝে সুল নাই, টেনশনে ঘুমাইতে হারে না, খালি একটার পর একটা খালি আসে, ওই ইটের বাট্টা দরাই ওই, আর ইয়াবা ট্যাবলেট খাইয়া ঘুমানি লাগে। মাটির কামলা, মাটি খাটে, রাত দিনে রিক্সা পায়, এর গড়ের দাড়িতে যাওয়ান যায় না, খালি নাক ডাকে। শান্তির মালিককে আল্লাহ। আরো জোরে আল্লাহ। সবকিছুর মালিককে আল্লাহ। সবকিছুর মালিক যখন আল্লাহ মনে করবেন, তখন দেখবেন
দেখবেন আপনার শান্তি আপনার দরজার মধ্যে এসে ডাকাডাকি করে। সুবহানাল্লাহ বলেন। আপনি হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, বাটপারি করবেন, দেখবেন আপনার সন্তানও মানুষ হয়ে গেছে। মেয়ে আপনার কথা শুনে না, বিবি আপনার কথা শুনে না, আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, আপনার ক্যান্সার হয়ে যাচ্ছে। আপনি যখন এগুলা থেকে মুক্ত থাকবেন, আপনাকে সাজেশন দিয়ে দিলাম, আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে। আপনি দুরূদ শরীফ পড়ুন, আপনার জিকির করুন, আল্লাহু আকবার করুন, ঘুম ভালো হবে। ট্যাবলেট খাই আর ঘুমাইতে হবে না। আপনি ঘুষ খান, আপনার ছেলে মেয়েকে বুয়েটে পড়ালেখা করান, মাসে 2 লাখ 3 লাখ টাকা খরচ করেন, এই সন্তান আপনার কবরের উপর বসে প্রস্রাব করবে, জীবনও কবর জিয়ারত করবে না। কথা কোন ঠিক না বেঠিক? আর হালাল খাবার খাচ্ছেন, মক্তবে আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন, আলেম বানাচ্ছেন, জানাইয়া দিলাম আপনি কবরে যতদিন থাকবেন জান্নাতুল ফেরদাউসে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান আপনার বাবার কবরের পাশে যেয়া, এই যে উনার বাবা আব্দুল কুদ্দুস নুরি সাহেব আমার এখন স্মরণ হয়েছে। ছোটবেলায় উনার বাড়িতে আমি একবার মাহফিলে গেছিলাম। উনার আব্দুল হেলিম সাহেবের আব্বা, তাই না? চিনতে পারছেন? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। এই তোমরা কথা বলো না। তুমি নিজে আলেম হও, তুমি আলেম হতে পারছো না, আলেমের বাবা হও। সুবহানাল্লাহ কোন। আলেমের বাবা হতে পারছো না, আলেমের দাদা হও। সুবহানাল্লাহ কোন। আলেমের দাদা হইতে পারছো না, আলেমের শ্বশুর হও। সুবহানাল্লাহ বলেন। আলেমের শ্বশুরও হইতে পারছো না, আলেমুল আমারে মোহব্বত কইরো, হাসিদা গুতাগাতা দিও না। সুবহানাল্লাহ কোন। আলেমরে মোহব্বত করতে পারছো না, আলেমুল আমার মাহফিলে যাইয়া বসো, আলেমের চেহারার দিকে তাকাইলে জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। এখন সমাজে অশান্তি কেন? আগে 2 টিক্কা কয়েল দিলে মশা সব ময়রা পরিষ্কার হয়ে যেত, আর এখন 10 টিক্কা কয়েল, মশা তো যাই না, মশা কয়েলের উপরে বইয়া বইয়া খালি ফাঁকলা রায়। কথা কোন ঠিক না বেঠিক? মশা মরবো দূরের কথা, মানুষ মরে যায়, এরপরে মশা মরে না। এর কারণ কি তা জানেননি? ওই কয়েলের মাঝে বেজাল আছে। এত যে প্রশাসন দেশে আছে, দেশের শান্তি বাড়ছে না কমছে? কমছে। অশান্তি বাড়ছে না কমছে? কারণ যতই প্রশাসন দেন কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত এই প্রশাসনের ভিতরে কোরআনের তালিম না থাকবে, এই প্রশাসনের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহর মহব্বত না থাকবে, কিয়ামত পর্যন্ত দেশে শান্তি আনা সম্ভব। আবার সোনালী যুগে ফিরে যাবেন যখন আউলিয়া কেরামের চরিত্র, সাহাবায়ের চরিত্র এই প্রশাসনের ভিতরে থাকবে, তখন দেখবেন অটোমেটিকলি এই দেশে আবার সোনালী যুগ, স্বর্ণের যুগ ফিরে আসছে। কথা বলেন ঠিক না বেটি? হযরতে ঈসা রূহুল্লাহ বলেন, ঠিক আছে তোমার ভাই, তোমার আব্বার ভাই লাগি, এই জন্য তুমি আমার চাচা ডাকছো, কিন্তু সামরে তোমার এই চুলগুলো, মানে ওই নবীর যুগে যত মানুষ মারা যাইতো, এই ছেলেরা কথা বলো না বাবা, তাদের চুল পাকতো না, তাদের চুল কালো থাকতো। সুবহানাল্লাহ বলেন। ডাক দিলেন শাম, নূহ নবীর সন্তান শামকে প্রশ্ন করলেন, শাম তোমাদের আমলে কোন মানুষ যখন মারা যাইতো মানুষের চুল পাকতো না, মানুষের কালো চুল থাকতো, কিন্তু সামরে চুলগুলি কালো হয়ে গেছে, শরীরের মধ্যে এখনো গাম জড়াচ্ছে। তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছো? তুমি কি 2 দিন হয়েছে মৃত্যুবরণ করেছো? শাম বলে, হুজুর 2 দিন নয়, 3 দিন নয়। হুজুর ডাক দিয়ে বলেন, কতদিন হয়েছে? শাম বলে, হুজুর আমি আজ থেকে নূহ নবীর সন্তান শাম খোদার কসমকে বলে 4500 বছর আগে ইন্তেকাল করেছি।
বাইরে বাঁশি বাজাইতেছে, বাঁশির আওয়াজ হইব না আমার ওয়াজের আওয়াজ হইব? বলতেছেন তোমার শরীরে যে ঘাম, এই ঘাম তো মনে হয় তুমি কিছুক্ষণ আগে ঘামছো, এই ঘাম কেন? তুমি কি 2 দিন হয়েছে মৃত্যুবরণ করছো? নূহ নবীর ছেলে বলে না, 4500 বছর আগে আমি মৃত্যুবরণ করছি। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো দেখি, খবর থেকে একটা মানুষ জিন্দা হইলে মানুষ কমাইবো দেখবার লাগে না বেশি আইব? আজ থেকে 4500 বছর আগে ইন্তেকাল করেছি, কিন্তু সামনে 4500 বছর আগে ইন্তেকাল করে চলেছ, শরীরের ঘাম শুকায় নাই, তুমি কি মিথ্যা কথা বলতেছো? বলে হুজুর না। ডাক দিয়ে বলে শাম কেন? তাইলে সত্য ঘটনা আমাকে বলো। হযরতে ঈসা রূহুল্লাহ বলেন সত্য ঘটনা বলো। হযরতে নূহ নবীর ছেলে শাম বলে হুজুর, আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আমাকে তাড়া দিছে গো, আজরাইলের কঠিন তাবা দেইকা আমার এমন ভাবে শরীর ঘেমেছিল, আজরাইলের ভয়ে ওই যে ঘেমেছিলাম 4500 বছর হইছে, আমি এখন পর্যন্ত শরীরের ঘামগুলি শুকায় নাই। পয়গম্বরের সন্তান হযরতে শাম আলাইহিস সালামের যদি এই অবস্থা হয়, আপনি যে সুদ খাইতাছেন ভাই সাহেব, আপনার বিচার কেমন হইব? বাটফারি এখনো চাইরা দেন, আজ আরো 100 লাগাই না ফাটি নাই, আর জোরে কোন নাই। আমরা দেশে 150 লাগায়, আর বেড টেনতে লাগায় না, এরা কয় লগ্নি লাগায়। আসেনি এরপরে এরা 8বার করছে, এখন লগ্নিও না, এমনই আতলা রায়, খালি বলে আতলা রায়। আল্লাহ বলেন 29 নম্বর পারার 66 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকু 13 এবং 14 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তুমি কি মনে মনে কও, এটাও আমি আল্লাহ জানি। আল্লাহ ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। বান্দারে, তোর সব বিষয়ে আমি আল্লাহ সম্যক অবগত। তুই কি দিয়া খাবে, তুই কোন দিন মরবে, সব আমি আল্লাহর কাছে। তুই অযথা তো দুনিয়ার টেনশনে পড়ে গেছ। কথা বলেন ঠিক না বেটি? তাইলে তোমার চুল পাক না কেন? শাম বলে হুজুর, আপনি যখন কবরের পাশে এসে কুম বিসমিল্লাহ বলে ডাক দিয়েছেন, কবরের মাটিগুলো যখন হুর মনে করে সরতে শুরু করেছে, আল্লাহর পয়গম্বর গো, আমি ভেবেছি মনে হয় কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহর সামনে কি বলে দাঁড়াবো, এই টেনশনে পেরেশানিতে আমার কালো কুচকুচে চুলগুলো পাকনা হয়ে গেছে। এই জন্য শায়ের বলে, ওরে এ সংসারে কারে তুমি ভাবতেছো আপন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। সুবহানাল্লাহ। কোন মসজিদেরই মাইকে তোমার মৃত্যুর সংবাদ বলবে, বন্ধু বান্ধব প্রতিবেশী আসবে সবাই ছুটে, বাঁশ বাগানে বাঁশ কাটিতে, বাঁশ বাগানে বাঁশ কাটিতে যাবে রে সকল, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। হায় হায়, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। কন্যা এটা কইলে গুনাহ হইতো না। বড় লোক মরব, এসিলেনও মরব, ম্যাজিস্ট্রেটে মরব, তদন্ত ওসিও মরব, প্রধান ওসিও মরব, এসপি সাহেবও মরব, এমপি সাহেবও মরব। মরণের হাত থেকে ফালাইবার কোন শক্তি কারো? ইমামও মরে, মুয়াজ্জিনও মরে, সেক্রেটারিও মরে, সভাপতিও
মরে এলাকার যে বাটপারি হইয়া বিচার করে ই গুন্ডা বেটাও কিতা মরে আল্লাহ সবটা জানে না এই জন্য আল্লাহ বলেন তুতাওয়াঙ্গার গুস্তাই আজ মালেমা ই জমা গাফেল সুদি আজ হালেমা চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদান নাই কুমা শুনু রাহু ফরজিন্দুসান আপনার বাবা কবর থেকে বলে বাবা রে সুদ আর খাইস না ঘুষ আর খাইস না বাটপারি আর করিস না তুই বাড়ি যেই বাড়ির মধ্যে বসে বসে তুই ঘুমাস রে এই বাড়ির মালিক আমি ছিলাম তুই যেই বাজারের বিডের মালিক রে আজকে তুই যেই বাজারের বিডের বাড়া খাস এই বিডের মালিক আমি ছিলাম রে সুবহানাল্লাহ কোন হযরতে আর জোরে কোন না সুবহানাল্লাহ আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন কারণ মাহফিল হলো এলাকার জন্য নিয়ামত না কিয়ামত এখন একটি কথা যদি এলাকার মানুষের জন্য উপকারে আসে এই মাহফিল করাটা আপনার জন্য সফলতা আসবে সুবহানাল্লাহ বলেন এই মাহফিলের মধ্যে যারা টাকা পয়সা দিয়েছে একটি নিয়তি দিয়েছে যে আমি এটা দান করার বিনিময়ে হাসরের ময়দানের দিন আল্লাহ নিয়ে আমার একটু ইহসান করে কথা কোন ঠিক না ঠিক আজকে এই মাহফিলে আলেম উলামারা আসবেন সত্যের বাণী শোনাবেন সত্যের পক্ষে কথা বলবেন সত্যের পক্ষে কথা বললে অনেক মানুষের গা চুলকাতেই পারে কথা কোন ঠিক না ঠিক সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সুবহানাল্লাহ বলেন জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি কথা কোন ঠিক না বেটি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানাজা পড়াবে তবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবে আমি বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সুবহানাল্লাহ বলেন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ হযরতে ডাক দিয়ে বলেন গেরে নুহু তোমাদের আমলে কোন মানুষের চুল পাকনা হয়ে মানুষ মৃত্যুবরণ করতো না কালো কুচকুচে চুল তোমাদের থাকতো কিন্তু নুহু নবীর সন্তান বলে হুজুর আপনি যখন আমার কবরের পাশে এসে কুম্বিজনিল্লাহ বলে চিৎকার মেরেছেন আমি কত লম্বা হয়ে গেছি আমি ভাবতেছি মনে হয় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে গো আমি চিন্তায় পড়ে গেছি এমন টেনশন হয়েছে আমার পেরেশানির কারণে কালো কুচকুচে চুলগুলো পাকনা হয়ে গেছে হযরতে নূহ নবীর সন্তান শামকে হযরতে ঈসা রূহুল্লাহ বলেন ও নূহ নবীর সন্তান শাম ডান দিকের দেওয়াল ভালো বাম দিকের দেওয়াল ভালো মাথার দিকের দেওয়াল ভালো পায়ের দিকে যে দেওয়ালটা আছে 34 ফুট দূরে ওই ওয়ালটা দেখা যায় হযরতে ঈসা রূহুল্লাহ বলেন আরে শাম পায়ের দিকের দেওয়ালটা ভাঙা চতুর্দিকের দেওয়ালটা ভালো কারণটা কি হযরতে নূহ নবীর সন্তান হযরতে শাম বলে হুজুর হযরতে মালাকুল মউত আজরাইল যখন আমার জান নেওয়ার জন্য পেরেশান হয়ে গেছে আজরাইলের ভয়ে মানুষের শরীরে প্রাণ পাখিরা 80টা জায়গায় যায় পলায়ন করে হুজুর আমার কাছে যখন মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়েছে হুজুর খোদার কসমকে বলি এমন জোরে লাথি মেরেছিলাম গো 84 ফুট ওয়ালটা আমি একটা লাথি মেরে 35 ফুট দূরে আমি ফেলে দিয়েছি সুখের ঘর ভাঙ্গা ছিলে
এই না বালু চরে এক পলকে ভাঙ্গা দিবে সর্বনাশা জোরে সুবহানাল্লাহ বলে তোমার ডাক আসলে যাইতে হবে, ডাক আসলে যাইতে হবে, করবে কি তখন নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। হাই হাই নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। হাই হাই নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। এ সংসারে কারে তুমি ভাবতেছ আপন মন্ডে, এ সংসারে কারে তুমি ভাবতেছ আপন নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। হাই হাই নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আমরা যাদেরকে মায়া কইরা ইঞ্জিনিয়ার বানাইছি, কমিশনার বানাইছি, চেয়ারম্যান বানাইয়া ফেট মোটা করছি, এরাও আমরা উইরা ফাইরা মাটি দিব। বাইবাতি যারা ফাগলিয়ে যাইব গা চাষার লাশটা দেশ না ফচ্চা যাই, ঠিক আছে কথা কোন ঠিক না বেটি? এই সময় হয় না 1 ঘন্টা পরে দে, এই কথা কয় না। যেটা আপন ফুত, যেটা নিজের অরুচার সন্তান এগে শক্ত বাস কাটতে আনে যাতে এটা সোজে না ফসে, কথা কোন ঠিক না বেটি? অমন এখনো ভালো আছে, হাফ মরার পরে সোজা হয়, থাকতে সোজা হয় না, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আমরা যদি সুখে রাখে এসি রুমের মাঝে ঘুমাইতে আল্লাহরে বললে যাইগা। একটা কথা স্মরণ হয়েছিল, কইলিতাম নি। এক বেটা বিয়া করছে, বিয়া করার পরে বেটার 13 বছর ধরে বেটার ফুতে বেটার বাপ ডাকে না। কোন মানুষের জিঙ্গে কিরে আব্দুল করিম তোর ফুতে দিবে তোরে আজকে 13 বছর 15 বছর হয়েছে, তোরে বাপ ডাকে না, তে তো তোর বিয়া করলে যে তা না করলেই যা তুই আসি। এ মনে বড় দুঃখ। তো হঠাৎ করে তার ছেলে একদিন খেলতো গেছে, 2 ছেলে খাইতে লেগে হেরে দিছে গুমুর গুমুর কিল ফিডের মাঝে। তো এই দূর থেকে আব্বা আব্বা হইয়া ডাকতেছে, তে মানছে কয় কি রে তোর ফুলাই দি তোরে ডাকতেছে, কয় না এটা আমার ফুত না। কয় কে রে? কয় আমার ফুতে জন্মের পরে কোনোদিন বাপ ডাকছে না। কয় সাইয়া দেখ, সাইয়া দেখে আশা রই এ বেটার ফুলা ওই বেটারে বাপ ডাকতেছে। আরে এ তো কোনোদিন বাপ ডাকছে না, আজকে হেরে ডাকে। কয় সাইয়া দেখ ফিডো কিল দিতাছে, এর লাগি আব্বা ডাকতেছে। কয় কিল দিলে যদি এ আব্বা ডাকে তাহলে আরো 2টা বাড়াইয়া দিত, কথা কোন ঠিক না বেঠিক? গরিব হইলে যদি, বিপদ দিলে যদি, করোনা দিলে যদি, মুসিবত দিলে যদি আমরা আল্লাহরে ডাকি, তে আল্লাহ কয় তোরে শান্তি রেখে করতাম কি অসুস্থ দিব আর তোরে বিপদ আপদ বেশি দিব। দিলে যদি আমারে আল্লাহরে ডাকস তাইলে তো করোনা ওই বালা, কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে এখন ঠিক না বেঠিক? তুমি ডিসি হইছো, এসপি হইছো, ম্যাজিস্ট্রেট হইছো, আল্লাহ কয় তাই একটা মোর মাইরা বেটা নাই হরিলিমু, খানের এদিকে একটা বেদনা দিমু, দিয়ে দেখবে তুই কোনো হসপিটালে তোর ডরে না। ঘুষের টাকা যা আছে সব শেষ, সুদের টাকা যা আছে সব শেষ। তুই বেটা দুনিয়াটার লাগে ইতা করতা সৎকে রে, এখনো ভালো আছে। কবরের কথা স্মরণ করো, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। 1 নম্বর ফারার 2 নম্বর সূরা 19 নম্বর পৃষ্ঠা 16 নম্বর রুকু 10 নম্বর লাইনের 132 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে এমনি কমিশনার হইয়া আইস না, ইঞ্জিনিয়ার হইয়া আইস না, ওসি সাহেব হইয়া আইস না, ডিসি সাহেব হইয়া আইস না, আইবে কিতা হইয়া? আইবে মুসলমান হইয়া। সুবহানাল্লাহ। এখন মুসলমান কোন জিনিসে হয়? শুধু কলিমার দ্বারাতে মুসলমান হয় না, সব জিনিসের সমন্বয়। আপনি মুসলমান, দোকানদারি করেন, ওজনে কম দেন, তাইলে আপনার মুসলমানিত্ব হইল না, পরিপূর্ণ হইল না। আপনি উকিল সাহেব, আপনি মানুষের বিপদ ভালাইয়া খালি টেকা আর টেকা বানাইতাছুন, আবার নমাজও চলছে, আল্লাহ কয় এটা মুসলমানিত্ব হইল না। আপনি ডাক্তার সাহেব, আপনি ঘুষ খান না, কিন্তু রুগীর ভেট কাটতে কেমনে খালি টেহা যাইতেন, এই উদ্দেশ্য আপনার, আপনার কয় আপনারও মুসলমানিত্ব রইল না, কথা কোন ঠিক না বেঠিক? আপনি বক্তা সাহেব, আপনি কন্ট্যাক্ট করে টেকা নিন, আল্লাহ কয় ইওয়াজে তো মানুষ হে দাও তুই তুই না, আরো যত ফাফ আছে এটা তোমার গারে
আল্লাহ দিয়া দিব। কথা কোন ঠিক না বে ঠিক? সমন্বয়ে, সমস্ত কিছুর বিষয়ে সমন্বয়ে মুসলমানিত্ব থাকে। আপনি মনে করছেন নামাজের সুন্নত পড়লেই সওয়াব হয়, নামাজ পড়লেই সওয়াব হয়? আল্লাহ বলেন নামাজ তো পড়ছো, নামাজ পড়া যদি তোমার কল্প পরিষ্কার না হয়, কল্প ঠিক না হয়, এই নামাজের কোনো দাম নাই। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে বিবির জন্য আপনি বাজারে চলে গেছেন, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত বিবিরে খাওয়াইবার জন্য, ছেলে মেয়েরে লালন পালন করার জন্য বাজার করবা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা নেক লিখতেই থাকবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওই আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর একজন মানে প্রিয় ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদম। আমার সময় বেশি নাই, কারণ আমি তো বিশেষ বক্তা, বুঝছেন না? সুডুমুডু কি আজকে সুডুমুডু সুডুমুডু বক্তা। 3-4 ঘন্টা ওয়াজ করলে গিয়ে মনের তাপটা শেষ হয়, কারণ শেষ বক্তা হইলে ডক ডাক কইরা কোনাখানা তুললে তুললে কোন যায়। বাসার দ্বারও মনে করেন শর্টকাট কইতাছে, বুঝা লাগেন। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি একদিন মক্কা শরীফ নামাজ পড়তেছেন, তো হঠাৎ করে তাইনের খান দিয়া শুনতাছেন। এরার খান আর আমরার খানের মাঝে বেশ কম আসেনি? আছে। আমরার খান দেখালি যত নর্তকী আছে শাস্তল বইয়া কেডা ফেল করবো, কেডা পাস করবো। আর কমিশনারের দাঁড়াইলে, চেয়ারম্যানের দাঁড়াইলে খালি 60 টাকা লয়, 60 টাকা দেব। কথা কোন ঠিক না বে ঠিক? চেয়ারম্যান বেটায় 60 টাকা দেবন লাগে। ই খান দিয়া আল্লাহর ফেরেশতার কথা শোনা যাইতো না। সুদের আওয়াজ যেখানে শুনে, ঘুষের আওয়াজ যেখানে শুনে, সুদ যেই চৌকে দেখে, ঘুষ যেই চৌকে দেখে, বেটিবাজি যেই চৌকে দেখে, এই চোখ দিয়া আল্লাহর নিয়ামত দেখা সম্ভব না। এই নিয়ামত দেখতে গেলে আলাদা পার্সোনাল কান দরকার আছে না নাই? হঠাৎ করে শুনেন ইব্রাহিম ইবনে আদম, হঠাৎ করে শুনেন ফেরেশতারা কয় কি রে ইব্রাহিম ইবনে আদমের ইবাদত আজকে 3 মাস ধরে আল্লাহর দরবারে কবুল হয় না। কয় মাস? 3 মাস ধরে আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত ইব্রাহিম ইবনে আদম সাজদায় পড়ে কান্দে, আল্লাহ। এই ছেলে, যারা কথা বলবেন একটু বাহিরে চলে যান। আমি 2 জন লোক দেও 5 ঘন্টা ওয়াজ করতারি, বুঝেন না? খালা মানুষের শরীরে কিন্তু শক্তি আলাদা থাকে। বগুড়া গেছি ওয়াজ করতাম, তো কই কিতারে আমার দেখা যায়নি। এক ছেলে ফিস থেকে এখন মানে তার রুহু পাত্তি না, একটা কই দেখা যায় ঠিক ওই খালি খালা শিকশিকি করে। কেমন দেখছেন? কেটা ফোন দিয়ে একবার কিচ্ছা লাইতেছে, হ্যালো বাসি বাজার, হ্যালো আমি মাহফিল আছি রাখেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ইব্রাহিম ইবনে আদম তিনি দেখতেছেন ফেরেশতারা আলোচনা করতেছে যে ইব্রাহিম ইবনে আদমের নেক আমল আল্লাহর দরবারে আজকে 3 মাস ধরে কবুল হইতাছে না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইবনে আদম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ এমন কি অপরাধ করেছি 3 মাস ধরে আমার ইবাদত কবুল হয় না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম মক্কা শরীফের কাছে হজ করার সময় ওযু করতে গিয়া খেজুরের মালিকের হাত থেকে খেজুর কিনতে গিয়া 2টা খেজুর খাইয়া লাইছলা পরীক্ষা করবার লাগি। সুবহানাল্লাহ। এই খেজুরের দাম যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ী তোমারে মাফ না দিবে রে, ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হবে না। আর আমরা সানাসুর খাইতে গিয়ে বেটার অর্ধেক শেষ, এটার থেকে হলো হিটার থেকে হলো। আর চাল কিনতে গিয়ে অতলা লইয়া ফুলার চাল দেখি কিরম চাবাইতাছে, আছে না নাই? ওই যে বেটার চালটা খাইছেন, বেটায় যদি আসরের ময়দানের দিন চাউলের হিসাব চায়, তাইলে আপনি যত বড় মুফতি মুহাদ্দিসই হন, যাওয়া সম্ভব। আর যারা ঘুষ খায় এরা যাইতারবো চাল লইছে হাতের মাঝে লইয়া খাইতার। এই যে খাইছেন এটা হালাল না হারাম? আরো জোরে হারাম। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। দিকে এই যে পেপুটা বন্ধ হয়। এ ভাই স্বেচ্ছাসেবক ওই দিকে যান, ওই যে এদিকে। তো হযরত ইব্রাহিম আদম শুনতেছেন ফেরেশতারা হয় কি রে, হযরত ইব্রাহিম আদমের আমল বুঝি 3 মাস ধরে নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই ছেলেরা
কি আজব ব্যাপার, এটা কথা বলা যায় না ছোট বাচ্চাদের জন্য। হযরত ইব্রাহিম ইবনে আদহমের নেক আমল আল্লাহর দরবারে 3 মাস ধরে কবুল হয় না। হযরত ইব্রাহিম ইবনে আদহম 12টা রাজ্যের বাদশা আছিল মিয়া, আর আমরা এক দেশের বাদশা। বাবার এ ক্ষমতা হইলে উপায় আছে নি? এ দেখছেন না, একলার খালি জেলই বরে। কথা কোন ঠিক না বেঠিক? আর 12 দেশ হইলে উপায় আছে? মাটি পর্যন্ত উড়াই লিব। তিনি আল্লাহর দরবারে কান্দে, ডাক দিয়ে বলে, প্রভু 3 মাস ধরে আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না, এমন কি অপরাধ? আল্লাহ বলেন, ইব্রাহিম রে, মক্কা শরীফের কাছে খেজুর ব্যবসায়ীর কাছ থেকে 2টা খেজুর পরীক্ষা করছিলা, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাপ না দিব রে, তুমি ইব্রাহিম ইবনে আদমের নেক আমল আল্লাহর দরবারে ঝুলন্ত অবস্থায় থাকবো। তিনি 600 মাইল দূরে গেছেন, আবার মক্কা শরীফের কাছে গিয়া দেখুন যেই ব্যক্তির দোকান থেকে খাইছিলা ওই লোকটা নাই। জিজ্ঞেস করলেন, ভাই একটা মুরিব্বি লোক ওখানে আসিল, উনি কই উনি ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ, উনি তো ইন্তেকাল করছে, তাইলে আমি এখন খারাপ তো মাফ নিমু, আপনি কি তার ছেলে? বলে হ, তাইলে আপনি আমার একটু মাফ দেন। উনি ডাক দিয়ে বলে, ভাই দুঃখিত। বলে কেন? বলে ততক্ষণ পর্যন্ত আব্বা আপনারা মাফ না দিছে আমরা দিতে পারবো না। বলে কি হবে? ওয়ারিসান হিসাবে আমরা মালিক, কিন্তু ঠিক আছে 2 ভাই আমরা ব্যবসার মালিক, আমি মাপ দিলে হবে না, 2 জনে যদি মাপ দেয় তাইলে আপনারা আল্লাহ মাপ দিতে পারে। আর আমরা হইলে কিতা কইলাম নে, বুগো তাফাই দেখো, আরে বাবারে ফলের দাবি মাফান তো কেছ, আজকে 4 লাখ টাকা 6 বছর ধরে যায় ঘুরাইতাছি, দেই না, এ কিতা করে লাইব রে? কথা কোন ঠিক না বেটি? এরপরে টেকা তো দেয় না। ওই এলাকার একটা টাউট বাটফার মুরব্বী আছে, ইয়ারে ধরবো গিয়া, চাচা এর এটা কেমনে মার দিতাম? তে চাচা কয়, আমারে 50,000 দিলা, দেখিস না তোর বাড়ির সাইডে দিয়ে আইতার তো না। জানি না রে কেন আপনার এখন রোগগুলা টাস টাস করতেছে, হাতের পায়ের রোগগুলা একবারে নায়কের মতো দেখা যায়। আপনার মতন কত নায়ক আছিল বাঙ্গারি হইয়া খবর গেছে। কথা কোন ঠিক না বেটি? একদিনে কোনোদিন শীত যায় না, অনেক দিন লাগে। এই জন্য বলে ফার্সি কবি বলে, শুনো হাফিজ বাতু গুয়াম কে গুলতা জানামি মানাত, আগার মানাদ সবই মানাদ সবই গর নামি মানাত। তৃপ্ত কণ্ঠে হাফিজ কহে, ফুলতে কি রয় কখনো, এক রাত্রো কি 2 রাত্রি হায়, বুল বুঝিস না তোর জীবন। সুবহানাল্লাহ বলে, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না। সুবহানাল্লাহ বলেন। মানুষ দেখছেন না, এই দেখেন উনার মাথায় কিছু চুল আছে ফাঁকনাও আবার খাসাও, উনার কিছু আছে ফাঁকনাও খাসাও। আমার অকল তুই খাসা মাঝে মাঝে 1টা 2টা বাতাসে হইয়া গেছি, কেমন ওইটা কইতারি না, কেমনে জানি হইছে। আচ্ছা যাই হোক, কিছু মানুষের আছে সব তো ওই ফাঁকনা আসেনি না নাই? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ জানে এই বেটা বুড়া হইছে, আমি আল্লাহর ফেরেশতায় জানে এই বেটা মইরা গেছে। কথা কোন ঠিক না বেটি? এখন হইবে নজর ইটা কেমনে? আচ্ছা আপনারা যখন গাছ কাটেন, শুভেচ্ছার স্বাগত মাইছে নারে তাকবীর, নারে রিসালাত, আশিকি সাহেবের আগমন, জুড়ে জুড়ে কই না, আশিকি সাহেবের আগমন, নারে তাকবীর, আশিকি সাহেবের আগমন, আশিকি সাহেবের আগমন, নার ইলো আশিকি
সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কথা বেজার হইছেন নাকি তা? আমার মনে করেন এমনি কেউ দেখতে পারে না, সুদের ওয়াজ করলে তো মানুষের বালা হইতই না। কথা কোন ঠিক না ঠিক? ঘুষের ওয়াজ করলে মানুষের হলজাত লাগবেই, কিন্তু রসুল বলেছেন তুমি পৃথিবীতে যদি হালাল খাবার খাও, হারাম বর্জন করো, এটার বিনিময় আমার আল্লাহ পাক আপনারা জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, শেষ করে লইতেছি, 2 মিনিট সময়। আমার বন্ধু না 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 ভাই, মেহমান অনেক দূর থেকে আইসুন, আজকে দূর দূর মেহমানের ওয়াজ। আমি তো দাঁড়াই আছি যে কোনোদিন মিলাদও দাওয়াত দিবেন আমার ভাই ভাই। সুবহানাল্লাহ কোন। সিজন সারা দাওয়াত দিয়েন, সিজনে না। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, তিনি 600 মাইল দূরে এই ব্যবসায়ীর বাইয়ের কাছে গেছে। সুবহানাল্লাহ কোন। কয়শো মাইল দূর? 600 মাইল দূর গেছে। বড় ভাইয়ের কাছ থেকে ছোট ভাইয়ের কাছে গিয়া মসজিদের মধ্যে নমাজ পড়তে দাঁড়াইছে। মনে মনে চিন্তা করতেছে ভাইয়ের সাথে বাড়িতে গিয়ে দেখা করবো, নমাজটা হইরা লই। সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা বলে ওই দেখ মসজিদের মধ্যে নামাজ পড়ে ইব্রাহিম আদম কত ভালো রে। 600 মাইল দূর থেকে আজকে 6 মাস ধরে হাঁটতে হাঁটতে আইছে। এই যে খেজুর খাইছিল দাবি মাফ নেওয়ার জন্য, মাফ নেওয়ার জন্য যে বাড়ি পর্যন্ত আসছে, আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে রে। জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদহামের জীবনের গুনাহগুলি নেক দ্বারা পরিবর্তন করে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিছে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ অবাক নাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। কথা কোন ঠিক না? আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম পিরিতি। মানুষ অবাক নাইছে আল্লাহ প্রেমের কারণে, খাসুনুরে বাগানাই নবী প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। চিল্লায় কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি। মেসেজটা হইল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা কম, আমার একটা মহিলা মাদ্রাসা আছে ফুদ্দরবাড়ি, এটার মধ্যে দাখিল পর্যন্ত 9ম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে পড়ানো হয়। আর একটা মাদ্রাসা করছি মেয়েদের হাফিজ কানা, মানে কোরআন শরীফ হেফজ করব। এদিকে গুসাইপুর স্কুলের কাছে পূর্ব শিমুল ইটার ধরে নতুন এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। আমার ওয়াইফ হইল কোরআনের হাফেজা, আমার শালিকাও কোরআনের হাফেজা, দুইজনে পড়াইব। আপনাদের উন্নত মানের পরিবেশ করতেছি, আল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি মাঠে ময়দানে বড় বক্তা না, বেশি টাকা পয়সা এমনি পাই না, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহর দোয়ায় চেষ্টা করি যে সুন্নিয়তের ময়দানে কিছু করার। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি মরে যাবেন, আপনার গোটা ওয়াহাবিদের দখলে যাইব। আর যদি একটা আলেম একটা মেয়েকে আলেমা বানাইতে পারেন, এটা হাসরের মাঠ পর্যন্ত সুন্নি জামাতের পক্ষে কাজ করব। সুবহানাল্লাহ কোন। আপনাদের ছেলে মেয়েদেরকে এইদিকে উদ্বুদ্ধ করবো। আমার হাফিজ খানাও আছে পদ্মরবাড়ি, যেটা এটা মৌলানা নাইনের মেয়েদের, আর এখানে যেটা খুলতেছি এটা শুধু হেফজখানা। আপনাদের মেয়েদেরকে এখানে দেওয়ার জন্য যোগাযোগ করবেন। আমার ভাই আফজাল হোসেন আশিকি সাহেব অনেক সুন্দর ওয়াজ করে, চেহারাও সুন্দর, মাশাআল্লাহ, নাচিও সুন্দর। তো মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মাহফিলে যিনি আসতেছেন আজকের প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব, অনেক বুজুর্গ আলেমী দ্বীন। আপনারা যে যেখানে আছেন মাহফিলে আসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করুন, সকলে গুণ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।